বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর গার্ডেনিং ব্লগ দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর এই তো নতুন আজকের একটা ব্লগ দেখাই। আর আজকে 7 তারিখ জুলাই মাসের, অনেক গরমের পর প্রচুর বৃষ্টি হয়েছে গত রাত্রে, আর সকালের সময় আজকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে আমার গাছগুলা দেখতে কীরকম হয়েছে শেয়ার করব। এখনও এই যে দেখা যায় বৃষ্টির পানি গাছের পাতার মাঝে আছে। তো একটু একটু রোদ আছে সকালের সময়, এখন আবার বাতাসও আছে, বেশ ঠান্ডা এখন। বৃষ্টি হওয়ার পরে দেখা যায় গাছগুলা খুবই সুন্দর সতেজ দেখা যায়। দেখতে পারা নাগামরিচের গাছ, কাঁচামরিচের গাছ, এখানে ভিন্ন জাতের কাঁচামরিচের গাছ। এই যে আমার কুমড়া গাছ, এইখানের মাঝে চিচিন্দা, খুব সুন্দর বড় এগুলা। আরও ছোটো ছোটো আছে এইখানের মাঝে, প্রচুর আইছে, বাট ওগুলা টিকছে না, দুইটা টিকছে। এইটা দেখা যায় একটু বড়, ওর উপর দিকে আর একটু আছে। আজকে দেখা যায় গাছগুলা খুব সুন্দর সতেজ, বৃষ্টির পানি পাওয়ার পরে খুব সুন্দর সতেজ দেখা যায়। এই যে মরিচগুলা দেখতে অনেক সুন্দর লাগে, বেশ বড় সাইজের এই মরিচ। জাল আছে কিনা জানি আর নাই, প্রথমবার আমি রোপণ করছি, দেখা যাক, বড় হইলে বুঝতে পারবো। এই মরিচগুলো হয়তো আর একটু বড় হইব, তো আর একটু বড় হইলে আমি হারভেস্ট করতাম পারবো আর বুঝতাম পারবো জাল আছে কিনা। আর এই যে ছোটো সিম গাছের অবস্থা, একটা সিম নিচে ধরছিল আর প্রচুর ফুল আইছে। আর আজকের এই বৃষ্টি থাকার কারণে দেখা যাইব গাছগুলো আরও সুন্দর, আরও সতেজর। কয়েকদিনের মাঝে দেখা যাইব গাছগুলো আরও সুন্দর আর সতেজর। খুব সুন্দর ফুল ফুটিছে, এই যে কাটো জাতের সিম। কুমড়া গাছে কুমড়া আইছে তো দেখি, এই তো একটা কুমড়া, আর একটা দেখা যায় আর একটু লম্বা হয়ে গেছে। এই যে এটা বেশ লম্বা। একটা লতের মাঝে 3টা কুমড়া আইছে, 3টা কুমড়া। কয়টা এখানে বড় হইব জানি আর না। বেগুন গাছে খুব সুন্দর লম্বা বেগুন আইছে, এইখানের মাঝে ছোট বড় 3টা আছে। উপর দিকে আরো ফুল আইছে, এই যে আর একটু বড়। ওর এইখানের মাঝে অনেকগুলা গাছ আছে বেগুনের, এইখানে অনেকগুলা গাছ। এই তো আমার ওকরা গাছ, ওকরা খুব সুন্দর, এই যে দরের ছোট ছোট এখনো আছে। মরিচ ধরা শুরু হয়ে গেছে, কালো মরিচ লম্বা যে একটু, এই যে মরিচ ধরা শুরু হয়েছে। বেশ কিছু ফুল আছে, আরো ছোট ছোট এই যে দরের মরিচ দরের। এই যে দেখা যায় খুব সুন্দর মরিচ ধরা শুরু হয়েছে। এই গাছ রাউন্ড শেপ, কালো মরিচ, এগুলো লাস্ট ইয়ারের মরিচের গাছ। এখন খুব সুন্দর দরের, এই যে ছোট ছোট ধরা শুরু হয়েছে এখন। নাগামরিচ গাছে ফুল আইছে, বেশ ফুল আইছে, এখনো মরিচ ধরছে না, ফুল আওয়া শুরু হয়েছে। এই গাছগুলোর মাঝেও ফুল আওয়া শুরু হয়েছে নাগামরিচের গাছ। বাস্কেট অফ ফায়ার চিলি, এই যে মরিচ ধরা শুরু হয়েছে, ফুলও আইছে। একটা শসা,
মাশাআল্লাহ খুব সুন্দর সিম ধরা শুরু হয়েছে। এই যে জুন মাস থেকে ধরা শুরু হয়েছে এই বছর, আর জুলাই মাসের 7 তারিখ আজকে। খুব সুন্দর সিম আইছে গাছের মাঝে, আমার অনেক ভালো লাগে। এই যে সিম যেগুলো আইছে এইগুলা থেকে যদি বীজ রাখি আমি আগামী বছরের লাগি, খুব সুন্দর বীজ হইব, কারণ বছরের প্রথম সিম এগুলা, আর বীজের লাগি খুবই পারফেক্ট। শেষের দিকে যদি বছরের শেষের দিকে যে সিম বড় হয় এগুলা যে বীজের লাগি রাখা হয় সবগুলা বালা হয় না বীজ, আর প্রথম দিকে যে সিম ধরে এগুলা যদি আমরা বীজের লাগি রাখি আগামী বছরের লাগি, তাহলে দেখা যাইব বীজগুলা খুবই ভালো থাকে। তো খুব সুন্দর হইয়া সিম আইছে, বেশ লম্বা লম্বা জুটা দেখতে পারা। আশা করি আর প্রতিটা ফুল থেকেও আমার গাছের মাঝে সিম আইব। আর এই যে আরো সিম গাছ এখানের মাঝে, এই যে ফুল আওয়া শুরু হওয়ার, এখনো ফুল বড় হয়েছে না। উপর দিকেও বেশ কিছু ফুল বাড়নি শুরু হয়েছে, এখনো ফুল ফুটছে না এই গাছে। নিচের দিকে ফুল আছিল, ফুলগুলা জড়িয়া পড়ে গেছে। লাউ গাছে মাশাআল্লাহ খুব সুন্দর লাউ আইছে, একটা একটু বড় হয়েছে, এই যে পাকা হয়ে গেছে। এটা গাছ এত বড় হয়েছে না, আমি 3 দিন এইখান থেকে ফাতাও নিয়ে খাইছি। লাউর মাছা থেকে 3বার আমি অলরেডি ফাতা তুলি লাইছি। প্রচুর লাউ বাইর হয়েছে, কতটা টিকবো আমি জানি না। বেশ উপরে এই মাছা। গাছে প্রচুর টমেটো আইছে, টমেটোগুলা বড়, খুব সুন্দর টমেটো ধরে। পুঁই শাকের পাতাগুলা দেখতে অনেক সুন্দর লাগে, বৃষ্টির পানি এই যে দেখা যায়, খুব সুন্দর গাছগুলা দেখা যায়। এখন ডালিয়া ফুলের গাছ, পোকায় আমার গাছের পাতা খাইছে, কি সুন্দর করিয়া দেখতে পারা, শেপ দিছে একটা। এই তো বাই পাতার গাছ এখানে, রোজট পাতার গাছ বেশ কিছু আছে, আর এই যে রোজট পাতার চারা করিয়ার এইখানের মাঝে লেবুর গাছ তৈছি। কচু গাছ, কচু গাছের পাতার মাঝে পানি জমছে। রবাব অলরেডি হারভেস্ট করছি, রবাবের গাছ বেশ কিছু রবাব অলরেডি আমি হারভেস্ট করছি। লাউয়ের গাছ এই তো জুলাই মাসে আমি রোপণ করছি, এগুলা এক্সট্রা গাছ আছিল মাচার উপরে উঠে। এখন লাউ ধরবো কিনা জানি না এই গাছগুলা থেকে, বাট ফালাইতে ইচ্ছা করছে না। খুব সুন্দর গাছগুলা, খুব সুন্দর হেলদি। এইদিকে কচুর গাছ আছে, পুঁই শাক, বরবটি, চাইনিজ পটল, চাইনিজ কুমড়া। এই যে চাইনিজ কুমড়া আইওর এখন দেখা যায় ছোট ছোট। এই যে খুব সুন্দর বরবটি ধরছে, পার্পল বিনস প্রচুর ধরে এগুলা। এখানে একটা অথবা 2টা গাছ আছে,
বেশ কিছু করে দেখা যায় আইছে রানার বিনস আওয়া শুরু হয়েছে ফুল আওয়া শুরু হয়েছে বিনসও ধরা শুরু আর চাইনিজ পটলের গাছ এইখানে ছোট ছোট পটল আইছে এখনো বড় হয়েছে না এগুলা এখানে চাল কুমড়ার গাছ আছে এই গাছের মাঝে কোনো চাল কুমড়া এখনো বাইরে হয়েছে না আগা ভাঙ্গিয়া দিছিলাম ঘরের ভিতরে থাকতে বাইরে আনার অনেক দিন পর এগুলা লম্বা হয়েছে এখনো কোনো ফুলও বাইরে হয়েছে না এই গাছ থেকে এখানে বড় প্লান্টারের মাঝে সিমের গাছ ওয়ালের দিকে জার এই যে ভিতরে কিছু ফুলও আইছে সিম ধরা শুরু ওর একটু একটু গাছও বড় আর আস্তে আস্তে এখানে ফুলকপির গাছ এক জায়গার মাঝে সবগুলা লাগাইয়া রাখি দিছিলাম ডালিয়া ফুল আমার কাছে খুব ভালো লাগে এখনো ফুল ফুটছে না গাছ খুব সুন্দর বড় বড় বাই পাতার গাছে পানি আজকে পাইছে প্রচুর দেখা যায় খুব সুন্দর পাতাগুলা দেখতে অনেক ভালো লাগে এই তো দেখাইলাম আমার গার্ডেনের গাছগুলার কিতা অবস্থা হয়েছে বৃষ্টির পানি পাইয়া মাশাআল্লাহ খুব সুন্দর আরও এক সপ্তাহের মাঝে দেখা যাইব যে গাছে ফুল আইছে না ওই গাছেই ফুল আইছে আর খুব সুন্দর সতেজ হইব তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবো যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকুক সবাই এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ